আজকের ভিডিওতে তুলে ধরবো বর্তমানে পোল্যান্ডের ভিসার রেশিও এবং পোল্যান্ডে আসতে কি কি পেপারস লাগে কোম্পানি থেকে, পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে বর্তমানে কতদিন সময় লাগতেছে, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে এবং এম্বাসি থেকে কি কি প্রশ্ন করে ভিসার জন্য। তো আজকের এই ভিডিওতে A to Z পোল্যান্ডের সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন কে কোন কান্ট্রিতে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান, যার যে ধরনের হেল্প লাগে আপনারা আমাকে বলবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম বলি পোল্যান্ডের বর্তমান ভিসা রেশিও নিয়ে। আপনারা যারা বাংলাদেশ থেকে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছেন বা মিডল ইস্ট বা আরব কান্ট্রি থেকে যারা অ্যাপ্লাই করছেন, অধিকাংশ মানুষের দেখা যাচ্ছে যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে অনেক হ্যাসেল পোহাইতে হচ্ছে। দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান ভিসা করতে গেলে বর্তমানে ফ্রিতে ভিসা হচ্ছে না, কন্টাকে ভিসা করা লাগতেছে এবং ইন্ডিয়ান ভিসা করার যে একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা অনেক হাই। দেখা যাচ্ছে যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে কিন্তু ইন্ডিয়ান ভিসা করতে পারতেছে না। দেখা যাচ্ছে যে আগে যেই টাকাটা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য লাগতো, যে আপনার 50,000, 80,000, 1 লাখ টাকা দিয়ে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতেন, এখন সেই টাকাটা ইন্ডিয়ান ভিসা করতেই লাগতেছে। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট ফ্রি হইলেও 6 মাস 1 বছর যারা অপেক্ষা করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন, তারা এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ান ভিসা করতে সেই টাকাটা খরচ হয়ে যাচ্ছে। সো অনেকেই বর্তমানে ইন্ডিয়া আছেন, ইন্ডিয়া ফাইল সাবমিট করছেন, তাদের ভিতরে অনেকে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে বর্তমানে কি ইন্টারভিউ নিচ্ছে কিনা। দেখেন, আপনারা যারা দিল্লিতে সাবমিট করবেন, দিল্লিতে ফাইল সাবমিট করবেন, তাদের ইন্টারভিউ নিতে পারে। সো সেক্ষেত্রে আপনারা যারা ফাইল সাবমিট করবেন, দেখা যাবে যে আপনার যে জিমেইলটা দিচ্ছেন বা ফোন নাম্বারটা দিচ্ছেন, এই ফোন নাম্বারটির দিকে খেয়াল রাখবেন। ওরা যদি ইন্টারভিউ নেয় তাহলে দেখবেন যে আপনার ফোনে বা আপনার জিমেইলে একটা মেসেজ দিবে যে আপনি এই তারিখে এসে আপনি ইন্টারভিউ দিন। দেন আপনারা যারা ফাইল সাবমিট করবেন একটু ওই ফোনের দিকে খেয়াল রাখবেন। আর এই ইন্টারভিউর জন্য যে সবাইকে ডাকবে এরকমটা না। এম্বাসি থেকে যদি মনে করে যে একে ইন্টারভিউ নেওয়া উচিত তাহলে আপনাকে SMS করতে পারে। সো ইন্টারভিউ যারা দিবেন তাদেরও এত টেনশন করার দরকার নেই, আর যাদের ইন্টারভিউর জন্য SMS আসবে না তাদেরও এত টেনশন করার দরকার নেই। যদি কোম্পানি ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে এবং পোল্যান্ডের জন্য যে ফাইল সাবমিট করবেন এম্বাসি থেকে, যদি আপনার ফাইল দেখে যদি মনে করে যে না আপনি পোল্যান্ডে থাকার জন্য আপনি পারফেক্ট, আপনি পোল্যান্ডে থাকবেন, পোল্যান্ডে জব করবেন এবং দেখা যাচ্ছে যে আপনি যে ইন্স্যুরেন্সটা করছেন ইন্স্যুরেন্সটা ঠিক আছে এবং পোল্যান্ডের যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সবগুলো A to Z ঠিক আছে, আপনার পাসপোর্টে কোনো সমস্যা নেই, তো সেক্ষেত্রে আপনারা কোনো টেনশন করতে হবে না, ইনশাল্লাহ ভিসা হবে। আর যদি দেখা যায় যে আপনার ইন্স্যুরেন্সের সমস্যা, সেটাও আপনারা যখন রিজেক্ট করবে রিজেক্টে উল্লেখ করে দেবে। দেন আপনি একবার রিজেক্ট হয়ে গেলে দেখা যাচ্ছে যে পরবর্তীবার সাবমিট করলে ওইভাবে ভিসা হওয়ার রেশিওটা ওরকম থাকে না। সো কোম্পানি যদি ঠিক থাকে, সব কিছু আপনার পেপার যদি ঠিক থাকে, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। তো দেখা যাচ্ছে যে কোম্পানি থেকে এখন কি কি ডকুমেন্টস দেয়। কোম্পানি থেকে আপনার সর্বপ্রথম হচ্ছিল মূল যে ডকুমেন্টস, সেটা হচ্ছিল আপনার কোম্পানি থেকে 8টা ডকুমেন্টস দেবে এবং সাথে কী কী পেপারস আপনি অ্যাড করবেন এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনি A to Z সুন্দর করে দেখতে পারেন। এবং অনেকেই প্রশ্ন করেন যে ভাই ওয়ার্ক পারমিট বের হতে কতদিন সময় লাগতেছে। বর্তমানে ওয়ার্ক পারমিট বের হতে আপনার 3 থেকে 4 মাস সময় লাগতেছে, কোনো সিটিতে আপনার 5 মাস 6 মাস সময় লাগতেছে। সো এরকম সময়ই লাগতেছে। অধিকাংশ দেখা যাচ্ছে যে পলিশ কোম্পানি হলে আপনার 2 থেকে 3 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট বের হয়ে যায়। তো বর্তমানে ওয়ার্ক পারমিট বের হইতে আপনি আনুমানিক আপনার 4 থেকে 5 মাস ধরে রাখতে পারেন, 4 থেকে 5 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট বের হয়ে যাচ্ছে। এবং অনেকে প্রশ্ন করেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে কতদিন সময় লাগে। দেখেন, ইন্ডিয়া থেকে যারা ফাইল সাবমিট করতেছেন এদের দেখা যাচ্ছে যে 5 থেকে আপনার 10 মাস বা 11 মাস 12 মাস সময় লাগতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে। এবং আপনারা যারা আরব কান্ট্রি বা মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করতেছেন এদেরকে দেখা যাচ্ছে যে নর্মালি আপনার 6 মাসের উপরে সময় লাগে। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে এরকম সময় লাগে। অবশ্যই আপনারা যারা ফাইল সাবমিট করবেন অবশ্যই পাসপোর্টে দেখবেন যে পাসপোর্টের মেয়াদ যেন থাকে। যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তখন যেন পাসপোর্টের আপনার মেয়াদ নর্মালি 2 বছর থাকে, কারণ পোল্যান্ডে বা ইউরোপে আসতে হলে আপনার অবশ্যই ধৈর্য ধরে আসতে হবে এবং সময়ের বিষয় একটা। এবং সর্বশেষ বলি পোল্যান্ডে বর্তমানে ভিসা রেশিও। পোল্যান্ডে বর্তমানে ভিসা রেশিও খুবই ভালো, আগের তুলনায় 2025 সালের প্রথম দিকে যে পরিমাণ ভিসা রিজেক্ট করছে, এখন মোটামুটি ভিসা আছে। দেখা যাচ্ছে যে দিল্লি থেকে ফাইল সাবমিট বেশি করে, যার কারণে দিল্লি থেকে আপনার 100 জন জমা দিলে 10 জনের ভিসা হচ্ছে। আর অন্য জায়গা দেখা যাচ্ছে অনেক কম ফাইল সাবমিট করে এবং ভিসা রেশিও খুবই কম। এবং আমারও ক্লায়েন্ট আছে বর্তমানে কলকাতায় আছে, দিল্লিতে আছে, তো ফাইল সাবমিট করছে, তারাও দেখতেছে বর্তমানে ভিসা রেশিও। সবাই দোয়া করবে তাদের জন্য, আপনাদের জন্য দোয়া করি। এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।